যখন কাজটা শুরু করবেন, শুরু করার আগে গুগল থেকে মেইলটা দেখে যাবেন যে এখানে কোন মেইলটা আছে। ঠিক আছে, আমাদের এখানে সব অর্গানিক কাজ জমা দিতে হবে, তাই আমাদের খুব সেন্সিটিভভাবে কাজ করতে হবে। এখানে মেইল আমার কোনটা আছে এখান থেকে তো আমরা দেখতে পারি যে মেইল আমার এখানে আছে প্রবীর মণ্ডল 9719, এটা আমার মেইল আছে। এরপরে আমরা যাব হচ্ছে ম্যাপে। ম্যাপে যেয়ে দেখবো যে আমাদের মেইলটা ঠিক আছে কি না। দেখেন আমাদের ম্যাপে কিন্তু মেইল ঠিক নাই। তাহলে এই যে আইকন আছে এখান থেকে ক্লিক করতে হবে। আমাদের আইকন থেকে আমাদের জিমেইলটা এখান থেকে সেট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার মেইলটা এই আছে, আমি এটা এখান থেকে সেট করে নিলাম। এরপরে আমি সার্চে যাব। সার্চে যাওয়ার পরে আমাদের যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা এখানে দিব। এই কন্টেন্টটা দিলাম, দেওয়ার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এবার আমাদের এইখানে লাইভ কি আছে 32 আছে, আমাদের এখানে 33 হওয়া লাগবে। তাহলে এটা আমি দেখে নিলাম 32। এখন আমি নিচে আসব, আসার পরে এই যে রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পরে এখানে 5 স্টার রেটিং দিব। ঠিক আছে, 5 স্টার রেটিং দেওয়ার পরে এখানে একটা আমরা কমেন্ট করব। তো আমি তো এখন তো কাজ করব না, তারপরও আমি দেখাই দিলাম যে এখানে আমরা একটা কমেন্ট করব, কমেন্ট করে পোস্ট দিব। পোস্ট দেওয়ার পরে আমরা এখানে যেটা করব, এরপরে পোস্টের পরে আবার একটা বাটন আসবে, সেখানে আমরা সিটিটা লিখব। লেখার পরে আমরা সাবস্ক্রাইব করে দিব পাশ থেকে। আমি কাজ জমা দিলাম, কাজ হয়ে গেল। এখন আমি এটা লাইভ হয়েছে কিনা এটা আমি চেক দিব কি করে। এ কারণে আমার এই যে ক্রস থেকে এটা কেটে দিব, আবার ওপরে আরেকটা ক্রস আছে, এই ক্রস থেকে আমরা কেটে দিব। দেওয়ার পরে এইখানে যে মেইলটা আছে না, এই মেইলটা আমরা এখান থেকে চেঞ্জ করব। মেইলটা চেঞ্জ করব এই অ্যারো বাটনে চাপ দিয়ে। ধরেন পিকে সাতক্ষীরা আমি মেইল একটা চেঞ্জ করলাম। করার পরে এখানে যে সার্চ আছে, এই সার্চে আবার আমাদের সেই টাইটেলটা এখানে দিব, এসইও এক্সপার্ট বাংলাদেশ, এসইও সার্ভিস ইন বাংলাদেশ। এটা দেওয়ার পরে এই যে আমাদের ওপরে কন্টেন্টটা আসছে এখানে আমরা টাচ করলাম, সেমভাবে আসলো। এবার আমাদের যদি কন্টেন্টটা লাইভ হয় তাহলে এই 32-এর জায়গায় 33 দেখাবে অন্য জিমেইলের মাধ্যমে যখন আমরা দেখব। 33 যখন দেখালো তখন আমরা নিচে আসব, আসার পরে এখানে রিভিউ আছে, রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউজটা আছে, নিউজটে ক্লিক করব। তো নিউজটে ক্লিক করার পরে যেগুলো আপডেট এখানে কাজ সরাসরি শো করবে, তাদের এই যে শিডিউলগুলো এখানে দেখা যাবে এরকম করে। তো যখন আপনার নামটা শো করবে তখন আপনি কি করবেন, এখানে একটা স্ক্রিনশট দিবেন। ধরেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশট হয়ে গেল। বা আপনার যদি এক্স রেকর্ডার থাকে তাহলে এখানে আগে আপনি মার্কিং করবেন, এরকম সরাসরি মার্কিং করলেন, করে একটা স্ক্রিনশট দিলেন, তাহলে আপনার সহজে হয়ে গেল যে এটা আমার নাম, এই হচ্ছে আমার কাজের প্রুফ। এইবার দিয়ে কি করবেন, এখানে একটা স্ক্রিনশট দিলেন। দেওয়ার পরে এবার আপনি চলে যাবেন হচ্ছে আমার অ্যাকাউন্টে। ধরেন আমার অ্যাকাউন্টে আপনি কাজ জমা দিবেন, তাহলে আমার অ্যাকাউন্টে চলে আসলেন। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি, ধরেন এটা আমার অ্যাকাউন্ট। তো এখানে আমি হচ্ছে এটা দিব। দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করার পরে এডিটে ক্লিক করব। আমি এখানে ক্রপ করে দিলাম যে এটা আমার কাজ। আমি এতে ক্লিক করে আমি টাইমটা বসাই দিব, ডেটটা আজকে ধরেন 6 তারিখ, তারিখ এখানে 6/01/2025, এই হয়ে গেল। এবার আপনি কাজটা জমা দিয়ে দিলেন, সহজ সিস্টেম, জাস্ট এইটুকু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।